হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে কথা বলবো কিভাবে অ্যাকুয়ারিয়ামের পানি পরিবর্তন করা ছাড়াই পরিষ্কার রাখা যায় একটা দীর্ঘ সময় পর্যন্ত। যারা চাচ্ছেন আপনাদের অ্যাকুয়ারিয়ামটাকে পরিষ্কার রাখতে, তারা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটাতে প্রেস করবেন। পরবর্তীতে আমার কোনো ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। আমাকে ফলো করতে ভুলবেন না। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে বলে দিতে পারেন। ফার্স্ট অফ অল একটা জিনিস ক্লিয়ার করে নেই, আসলেই কি পানি পরিবর্তন ছাড়া অ্যাকুয়ারিয়ামের পানিটা পরিষ্কার রাখা সম্ভব? হ্যাঁ, অবভিয়াসলি সম্ভব। সেটা আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি আপনার অ্যাকুয়ারিয়ামের পানিটা পরিবর্তন ছাড়াই পরিষ্কার রাখতে পারবেন দীর্ঘ সময় পর্যন্ত। তো বেসিক্যালি এর জন্য আপনাকে কিছু জিনিস করতে হবে, কিছু জিনিস মেনটেন করতে হবে, কিছু জিনিস ফলো করতে হবে। যদি আপনি এগুলো সঠিকভাবে করতে পারেন, ইনশাল্লাহ আপনার অ্যাকুয়ারিয়ামের পানি পরিবর্তন করতে হবে না। এমনি এক মাস বসে বসে চিল করে কাটাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আজকে ভিডিওটা জাস্ট ফলো করতে হবে। ফার্স্ট অফ অল, আপনাকে ওভারক্রাউডেড করা যাবে না আপনার ট্যাঙ্কের মধ্যে। অর্থাৎ আপনার ট্যাঙ্কটা হচ্ছে একটা ছোট সাইজের অথবা 2 ফিট, এন্ড সেই জায়গায় আপনি হিউজ পরিমাণে ফিশ রাখছেন। দেখা যাচ্ছে যে আপনার অ্যাকুয়ারিয়ামটা ছোট, কিন্তু সেই তুলনায় আপনি অনেকগুলা মাছ রাখছেন। এর ফলে কি হবে, আপনার ট্যাঙ্কটা দ্রুত ময়লা হয়ে যাবে। এন্ড আপনি যদিও ভালো ফিল্টার ইউজ করেন না কেন, তারপরও হিউজ মাছ থাকার কারণে পানিটা এমনি ঘোলা দেখাবে। এই জন্য অবভিয়াসলি ট্রাই করবেন আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী যতগুলো মাছ রাখা দরকার ঠিক ততগুলো রাখা, অতিরিক্ত যাতে না রাখেন। এর ফলে আপনার মাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর অ্যাকুয়ারিয়াম তো পরিষ্কার থাকবেই না এমনিতে ক্রাউডেড করলে। সো এই জিনিসটা আপনি মনে রাখবেন যে ওভার ক্রাউডেড করা যাবে না। 2 নম্বরে কথা বলবো আনইটেন ফুড, অর্থাৎ মাছ খাবার খাওয়ার পরে কিছু কিছু খাবার পড়ে থাকে আমাদের ট্যাঙ্কের মধ্যে। যেমন আমরা কিন্তু মাছকে খাবার খাওয়াতে সবাই পছন্দ। যখনই কেউ বাসায় আসে, ভাই আমি একটু খাবার খাওয়াই মাছদেরকে, এন্ড খাবার দিয়ে দিল এক পালা, অর্থাৎ অনেকগুলা খাবার দিয়ে দেয় সবাই। এন্ড দেখা যাচ্ছে যে মাছ খাওয়ার পরেও কিন্তু কিছু কিছু ফুড কিন্তু পড়ে থাকে, উপরে ভাসতে থাকে। এন্ড এটা আসলে কয়েক মিনিট ভেসে থাকতে থাকতে এটা গ্রাভেলের নিচে চলে যায়। এটা নিচে গিয়ে অ্যামোনিয়া সৃষ্টি করে, আর অ্যামোনিয়া হলে তো মাছ মারা যাবেই। আর এটা যখন নিচে চলে যায়, সেখান থেকে একটা রং বের হয়। অর্থাৎ আমাদের যে ফুডগুলো আছে এগুলো কিন্তু সবগুলো কালারফুল, অনেকে লাল, অনেকে সবুজ, বা অনেকের আবার ট্রান্সপারেন্ট কালারও থাকতে পারে, আমি জানি না। দেখা যাচ্ছে এই ফুডগুলার কালারটা কিন্তু সেখানে পানিতে অনেকক্ষণ থাকার পরে কালারটা পানিতে প্রডিউস হয়। তো দেখা যাচ্ছে এর ফলে আপনার ওয়াটারের যে কালারটা আছে সেটা লালচে টাইপের হয়ে যাচ্ছে অথবা সবুজ টাইপের হয়ে যাচ্ছে। আপনি যে কোয়ান্টিটির বা যে কালারের খাবার খাওয়াবেন সেই কালার ধারণ করবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে মাছ খাওয়ার পরে যে খাবারটুকু বেঁচে যাচ্ছে এটা আপনি মেক শিওর করবেন যে ফেলে দিয়ে, অথবা আপনি চেষ্টা করবেন আপনার মাছ 5 মিনিটের মধ্যে যতটুকু খাবার খেতে পারে ঠিক ততটুকু খাওয়ানো, অথবা চেষ্টা করবেন একটা মাছ অর্থাৎ ছোট সাইজের মিডিয়াম সাইজের ফিশ গুলাকে 2 থেকে 3টা দানা দিবেন। দিনে 2 বার দিতে পারেন, সকালে এবং রাতে। আর একবার খাওয়ালে সেই কোয়ান্টিটিটা একটা 5টায় চলে যাবে। অর্থাৎ আগে 3টা খাওয়াতেন, এখন 5টা খাওয়াবেন, যদি আপনি দিনে একবেলা খাওয়িয়ে থাকেন। এই জিনিসটা মেনটেন করলে কিন্তু আপনার ট্যাঙ্কের পানিটা পরিবর্তন করা ছাড়াই একদম কাচের মতো পরিষ্কার দেখাবে। এরপরে কথা বলবো হচ্ছে ফিল্টার ইউজ না করা। আমরা ট্যাঙ্কের মধ্যে আসলে অনেকে ফিল্টার ইউজ করি না, জাস্ট এমনি অ্যাকুয়ারিয়ামটা ফেলে রাখি দেই, দ্যাট ইট ইজ। কিন্তু আপনি ফিশকে খাওয়াচ্ছেন, আবার অনেকগুলা ক্রাউডেড করে রাখছেন, আপনি ফিল্টার রাখবেন না, এটা কোনো কথা? অবশ্যই আপনাকে একটা ফিল্টার রাখতে হবে। ফিল্টার রাখলে দেখা যাচ্ছে আপনার পানিটা পরিবর্তন করতে হবে না অত তাড়াতাড়ি, মোটামুটি 1 মাস অবধি আপনার চলে যাবে। যদিও এতদিন ট্যাঙ্ক পরিষ্কার না করাটা বেটার, কারণ অ্যাকুয়ারিয়ামের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে। অতিরিক্ত ঘন ঘন যদি আপনি পরিষ্কার করে থাকেন, আর আপনার ট্যাঙ্কে যদি অতিরিক্ত অ্যামোনিয়া স্পাইক করে অতিরিক্ত খাওয়ান, তাহলে ভাই আপনাকে সেটার উপর বুঝে আপনাকে ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে। 6 দিন বা 7 দিন অন্তর 10 to 20% ওয়াটার চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ আপনাকে পরিবর্তন করতে হবে না। পরিবর্তন করতে হবে তখনই যখন আপনার ট্যাঙ্কের মধ্যে কোনো ফিল্টার থাকবে না। তো অবভিয়াসলি এটা আপনাকে করতে হবে। চাইলে একটা ভালো কোম্পানির ফিল্টার লাগিয়ে নিতে পারেন, সোবর লাগাইতে পারেন, আমি কোম্পানি বলবো না। তারপরে আরেকটা আছে RS এর আছে, তো এগুলা লাগাইতে পারেন আপনি। ইন্টারনাল ফিল্টার আছে, টপ ফিল্টার আছে, ক্যানিস্টার ফিল্টার আছে, হপ ফিল্টার আছে। এনিওয়েজ আমি কতগুলো কথা বলবো না, যতটুকু বাজেট কুলাবে আপনি ঠিক সাধ্য মতো একটা ভালো ফিল্টার নিয়ে নেবেন আপনার অ্যাকুয়ারিয়ামের জন্য, এটা বেটার হবে। এরপরে কথা বলবো ট্যাঙ্কের মধ্যে এমন কোনো ডেকোরেশন অথবা এমন কোনো জিনিস না রাখা যেটা থেকে কালার প্রডিউস হতে পারে। যেমন ধরা যাক আমরা অ্যাকুয়ারিয়ামের মধ্যে অনেকেই কিন্তু কালার পাথর ইউজ করতে পছন্দ করি, যে কালার স্টোন গুলো পাওয়া যায়, এগুলো কালারফুল হওয়ার কারণে দেখা যায় আমাদের সবার নজর কাড়ে। কিন্তু এইটার একটা ব্যাড থিংস হচ্ছে এটা ট্যাঙ্কের মধ্যে কালার প্রডিউস করে। কিছুদিন পরে দেখবেন যে পাথরগুলো আপনি কালার পাথর নিয়ে এসেছেন, কিন্তু কিছুদিন পরে এমনি সাদা হয়ে যাচ্ছে।
এই ধরনের পাথর ইউজ করা থেকে বিরত থাকবেন। আর যারা প্লান্টেড ট্যাঙ্ক রেখেছেন তারা প্লিজ খুব বেশি একটা ট্যাঙ্ক পরিষ্কার করবেন না, আর খাবার প্রপার ওয়েতে আপনাদেরকে মেনটেন করতে হবে, কারণ প্লান্টেড ট্যাঙ্ক অত দ্রুত পরিষ্কার করা পসিবল না। তো এই জন্য আপনাদের অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আর যাদের এমনি সিম্পল ট্যাঙ্ক আছে তাদের ক্ষেত্রে যেগুলো বললাম এগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর ট্যাঙ্কের মধ্যে যদি আপনি স্যান্ড ইউজ করে থাকেন তাহলে মেক শিওর করবেন একটু ভালোভাবে পরিষ্কার করবেন সাইফন পাইপ দিয়ে, যাতে কোনো ময়লা না থাকে বা আনইটেন ফুড না থাকে, যেটা ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া বাড়াতে সাহায্য করে অথবা পিএইচ লেভেলটা বাড়া কমা হতে সাহায্য করতে আপনার এখানে একটা বড় ইম্প্যাক্ট রাখে। তো এই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো মেনটেন করতে পারেন তাহলে আশা করি আপনার ট্যাঙ্কে পানি পরিবর্তন ছাড়াই অনেক দিন যাবত পরিষ্কার দেখাবে এবং একদম কাঁচের মতো দেখাবে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন সবার কাছে, যাতে ভিডিওটা চলে যায়, সবাই যাতে দেখতে পারে। আপনার ফ্রেন্ডস, আশেপাশে যারা আছে, রিলেটিভস, সবার কিন্তু সেম প্রবলেমটা হয়ে থাকে, পানি পরিষ্কার করা একটা প্রবলেম মনে হয়। তো আশা করি সবার হেল্প হবে আপনার দ্বারাই, এন্ড আপনি একটা থ্যাংক ইউ পাবেন সবার কাছ থেকে ইনশাল্লাহ। ভিডিওটা লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।